জীবন সত্যি সরল। জীবনে আমরা যা দিই তাই ফিরে পাই। আজকের বিষয় এটি, আর এটি নিয়ে কথা বলতে আমি ফিরে যাব আপনার শৈশবে, আপনার কৈশোরে, এবং আপনি এখন যেখানে অবস্থান করছেন তা থেকে 5, 7 কিংবা 10 বছর কিংবা 20 বছর পূর্বে। এই কথা বলে রাখছি এই কারণে, আমরা আমাদের জীবনকে যা দিই তাই ফিরে পাই। যেমনটি আপনি লক্ষ্য করে দেখবেন, যখন নির্মাণাধীন একটা বাড়িতে আমরা উপস্থিত হই, যখন শব্দ করি, সেই শব্দটি আমাদের কানে ফিরে চলে আসে। এমন একটি ফাঁকা যাওয়া জায়গা যেখানে আওয়াজ করলে সেই শব্দটি ফিরে প্রতিধ্বনির সৃষ্টি করে। সেরকম আমাদের জীবনটা তাই। আপনি আজকে চাকরি হারিয়ে, অর্থনৈতিক দৈন্যদশা কিংবা রাজনীতির কোনো এক কারণে পালিয়ে বেড়াচ্ছে, কিংবা আপনি আজকে প্রভাব প্রতিপত্তি সহ নানা রকম চিন্তা চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করছেন। আপনি বর্তমানে যা, তা কিন্তু আপনার বিগত কর্মের ফল। আমাকে অনেকে ইনবক্সে কিংবা কমেন্টসে তারা প্রশ্ন করে, ভাইয়া, যে আমি তো আমার বাবাকে এমন দেখিনি যে আমার বাবা মা দৈন্য দশায় রয়েছে, কিন্তু আমার কেন? ভাইয়া, আমি তো কোনো অসুস্থ রোগীকে দেখিনি, তাহলে আমার কেন? ভাইয়া, আমি তো জরাজীর্ণ মানুষকে দেখিনি, তাহলে আমার কেন? এরকম হাজারো প্রশ্ন নিয়ে তাদেরকে আমি আস্তে ধীরে বসিয়ে কথা বলতে থাকি, এবং এক পর্যায়ে দেখা গেছে তারা তাদের পরিবারে ঝগড়া বিবাদ মারামারি কোথাও কোনো কিছু নেই, কিন্তু সমস্যা হচ্ছে তাদের বাড়ির পাশে বটতলা নামক একটা জায়গায় ছোট্ট বস্তিতে হাজব্যান্ড ওয়াইফ এবং কম আয়ের মানুষরা প্রতিদিনই ঝগড়ায় লেগে থাকতো। তারা কি করতো? ভাই বোনেরা ছাদের উপরে উঠে সেই ঝগড়া বিবাদ দেখত। এটা গেল আরেকটা বিষয়। আমরা অনেকেই ক্রাইম নিউজ দেখতে অভ্যস্ত। এই ক্রাইম নিউজ থেকেও আমাদের এই খারাপ সংবাদগুলো আমাদের ভিতরে স্টোরেজ হয়, এবং তার প্রতিদানে আজ থেকে 5 বছর, 2 বছর, 3 বছর পরে এর প্রতিফলন পায়। আবার একটি জীর্ণ শীর্ণ লোককে দেখে আপনার মনে হচ্ছে, আহা, লোকটা কত কষ্ট করে এখনো রিক্সা চালক করছে, পুরুষ মানুষের এত কষ্ট, সে মানুষটি বুড়ো হয়ে গেছে, নিজেই চলতে পারে না, সে মানুষটা আজকে এই জীর্ণ শীর্ণ শরীরে কিভাবে যাতায়াত করছে। সেক্ষেত্রে আপনারা যদি এরকম মুখোমুখি হন, সেক্ষেত্রে আপনি ওই মানুষটির জন্য দোয়া করবেন, এবং আপনি মনে মনে কল্পনা করবেন যে তার এটা কৃতকর্ম, এই কারণেই সে এই বিষয়টা উপভোগ করছে। এবং আপনি খুঁজে দেখবেন 80 বছর, 82 বছর, 85 বছরও বয়সুদ্ধ তারাও খুব খুব টক বগিয়ে হাঁটে এবং সুন্দর ভালো আলোচনা করে। এবং আমরা যে আলোচনাগুলো করেও মানুষের অন্তরে জায়গা করতে পারছি না, সেই মানুষটি এগুলো করেও সে আজ মানুষের অন্তরে অন্তরে। যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমাদের জীবন ভালো কিংবা মন্দ সেটা আমাদের কারণে, আমার বাবা মা কিংবা ভাই বোন কিংবা স্ত্রী সন্তানের কারণে নয়, সেটা আমার জন্য হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।